আজকের প্রতিবেদন হচ্ছে সিম চাষ। মূলত আমরা সবসময় চাই যে যারা সফল কৃষক তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে অন্যান্য যারা কৃষক বন্ধু, নতুন উদ্যোগী যারা চাষ করতে চান, এই চাষ পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত আমরা প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি, যাতে অন্য কোনো কৃষক বন্ধু পরবর্তীতে চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের যে চাষের সমস্যা, চাষ করতে গিয়ে রোগ জীবাণু এবং অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোতে যাতে কৃষক বন্ধুরা না পড়ে, তার যে অগ্রিম যে জানার বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের প্রতিবেদনে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। আজকে আমার সঙ্গে একজন কৃষক বন্ধু রয়েছে, ওনার সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে ওনার পরিচয় আমরা জেনে নিব। আপনার পরিচয়, নাম এবং ঠিকানা। আমার নাম মিঠুন রায়, গ্রাম ছাটসিংমারি, পোস্ট পাতলাখাওয়া, থানা পুন্ডিবাড়ি, জেলা কোচবিহার। আপনি কৃষিকাজে কতদিন যাবত যুক্ত? মূলত আমরা কৃষিকাজ তো আমাদের বংশগত পরম্পরা, এটা আমরা একদম জন্মের থেকে দেখে আসছি বা জন্মের পরের থেকে আমরা করে আসছি। ওইভাবেই করি, এটা আমাদের বলতে গেলে পরম্পরা, মানে আপনার বংশ পরম্পরা। বংশ পরম্পরা। আচ্ছা, আমরা আজকে আপনার কাছ থেকে এই যে সিম চাষ, এই সিম চাষ সম্পর্কে যাবতীয় জানবো, যে সিম চাষের জন্য মাটি কেমন লাগে এবং কিভাবে সিম চাষ করতে হয়, এর জন্য কি কি রোগ জীবাণু, পোকামাকড়ের কি কি উপদ্রব বা অন্য যাবতীয় যে বিষয়টি রয়েছে সেটি যদি সংক্ষেপে আমাদের সামনে আপনি তুলে ধরেন। সিম চাষের যে বিষয়টি সেটি হচ্ছে, সিম গাছ মূলত লাগাতে হয় মোটামুটি ধরেন শ্রাবণ মাসের 15 তারিখ, এর মধ্যে লাগাতে হয়। সিম চাষ মোটামুটি জমির কোনো সমস্যা নেই, যে কোনো জমিতে হয়ে যায়। যেগুলোতে একটু জল দাঁড়ায়, বালু মাটি হয়, একটু অ্যাডভান্স লাগাতে হয়। একটু যারা দোআঁশ মাটি, ওটা মোটামুটি ভাদ্র মাসের প্রথমের দিকে বা শ্রাবণ মাসের 15 তারিখের মধ্যে লাগালে সিম হয়। এবার সিমের সমস্যা হচ্ছে, সিম গাছ লাগানোটা কোনো ব্যাপার না, বা সিম গাছ হওয়াটাও কোনো ব্যাপার না। সিম গাছে যখন ফুলটা ফোটে, আচ্ছা তখন যে স্প্রে গুলো করতে হয়, পোকার যে উপদ্রব, এটা সব সময় লক্ষ্য রাখতে হবে। সিম গাছের মতো ফুল কোনো গাছেও ফোটে না। আচ্ছা আর যার জন্য ওইখানে পোকার একটা উপদ্রব হয়, সেটা বলে লেদা পোকা। এই লেদা পোকাটাকে যদি কোনো চাষি সূক্ষ্মভাবে দেখে রাখতে না পারে, তার ক্ষেত্রে ফলন হবে না। এটা প্রচুর পরিমাণে পোকা ধরে, ফুলও যেমন ফোটে পোকাও তেমন ধরে। আচ্ছা, এই লেদা পোকা যখন আক্রমণ হবে কৃষকরা কিভাবে বুঝতে পারবে সেটা যদি একটু বলেন আপনি। লেদা পোকার মধ্যে দেখতে পারবে ছোট ছোট ছিদ্র। আচ্ছা, এই মানে ফুলের মধ্যে ছিদ্র না ছোট ছোট ফলের মধ্যে? ফলের মধ্যে তো থাকবেই, ফুলে যেহেতু আছে ফলে তো ঢুকবেই। আচ্ছা, ফুলের মধ্যে ছোট ছোট ছিদ্র। লেদা পোকার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধসা। ধসা। ধসা, এই দুইটা জিনিস ভয়ঙ্কর সিমের। এই দুটো যদি কন্ট্রোল করা যায়, আচ্ছা ওয়েদার একটা ডিফেন্স, ওয়েদার যদি বেশি তাপমাত্রা থাকে সিমের ফলন ভালো হয় না। ওয়েদার একটা খুব দুর্দান্ত বিষয়। এবার ওয়েদার যদি ঠিকঠাক থাকে, তারপরে কোনো চাষি যদি প্রকৃত ভাবে স্প্রে করতে পারে ঠিকঠাক ভাবে প্রতিটা ফুলের মধ্যে, যেমন এই যে ফুলগুলো আছে, তখন স্প্রে করবে, সুন্দরভাবে করে দেখাবে বা করবে রেগুলার। যদি মোটামুটি, অনেকেই বলে অনেক কোম্পানির স্প্রে আছে বা 15 দিনে ওষুধ দিতে লাগলো, ফুল ফালস, একদম ফলস কথা। 4 দিনের মাথায় স্প্রে করতে হবে। 4 দিনের মাথায় 4 দিনের মাথায়। কি স্প্রে করতে হবে? যেমন কৃষি রেশনের জিমেস্টার সঙ্গে একটা দিয়ে ডেলিগেট। ডেলিগেট। অনেক দাম, সেটা সাধারণ মানুষের পরে দেওয়া অনেক সম্ভব না। এক ট্যাঙ্কিতে 250-300 টাকা খরচা হয়ে যায়। আচ্ছা, এটা কতটা পরিমাণে দিতে হয় পার ট্যাঙ্কিতে? পার ট্যাঙ্কিতে জিমেস্টার যেটা আচ্ছা কৃষি রেশনের 15 গ্রাম। আচ্ছা জিনিসটা 15 গ্রাম। আর হচ্ছে একটা যে কোম্পানিটা আছে, একটা হচ্ছে 100 গ্রামে 20 ট্যাঙ্কি বা 10 ট্যাঙ্কি। 10 ট্যাঙ্কি ভালো হয়, 20 ট্যাঙ্কি কোম্পানি বলে, কিন্তু কাজ হয় না। যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায়, কিন্তু 4 দিন অন্তর অন্তর দিলে মোটামুটি সুরক্ষা থাকে। আচ্ছা, রোগ বলতে মূলত আপনি তাহলে দুটো রোগের কথা বললেন। হ্যাঁ, আরো একটা রোগ আছে, যদি ক্যামেরাটা নিয়ে গেলে আমি সরাসরি দেখাচ্ছি রোগটা কি আছে। আচ্ছা যেটার কোনো নিরাময় এখনো করতে পারেনি কোনো কোম্পানি। রোগটা যদিও ইদানিং দেখা দিচ্ছে, 2-1 বছর থেকে, আগে ছিল না। আচ্ছা, কি রোগ? হ্যাঁ, এটার সেটা নাম হচ্ছে কোনো? গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। এটা কি রোগ সেটা বলা মুশকিল। গাছটা লাগানোর পর একটু বড় হওয়ার পর ওই যে পাতাগুলো দেখা যাচ্ছে, ওই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, আগালগুলো কুকড়ে আসে, ছোট হয়ে যাচ্ছে, এরকম মানে তারপর একটা জিনিস সেটা থাকছে না। 2 বছর যাবত এই রোগটা দেখা যাচ্ছে। কিন্তু এইটার প্রতিকার ব্যবস্থা আপনারাও এখনো কোনো না কিছু না, অনেক নিতে কোম্পানি পারেন? অনেক রকম অনেক কিছু বলছে, আমরা দিয়েছি, কিন্তু ওগুলোর কোনো রেজাল্ট নেই। আচ্ছা, ভুয়া। এছাড়া আপনি আর কি চাষাবাদ করেন? আমার শশা আছে, যেমন শশা থাকে, বেগুন থাকে, অনেক ধরনের চাষ থাকে, যখন যেটা সময় মতো হয়। আলু থাকে। খুব সুন্দর একটি বার্তা উপস্থাপন করলেন আমাদের প্রিয় কৃষক বন্ধু। আমরা স্বাগত জানাই প্রতিনিয়ত এই কৃষক বন্ধুদের, কারণ উনি যে বিষয়টি বললেন যে 24 ঘন্টার মধ্যে সফল হতে গেলে একজন কৃষককে 18 ঘন্টা তাকে জমিতে সময় দিতে হবে।
সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্ত পর্যন্ত প্রতিনিয়ত তাকে জমিতে আসতে হবে। মূলত কেন জমিতে আসতে হবে সেই বিষয়টি উনি খুলে বললেন যে ধসা এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রমণ করে মূলত সন্ধ্যার পরে অথবা সূর্যোদয়ের আগে। তাহলে এই বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য হয় ভোর সকালে আর না হয় সূর্যাস্তের পর আপনাকে অবশ্যই জমিতে আসতে হবে। একজন সফল কৃষকের, সফল উদ্যোক্তার খুব মূল্যবান কিছু আলোচনা আমরা আজকে জানলাম এবং এই প্রতিবেদন থেকে আরো অন্যান্য যারা কৃষক বন্ধু রয়েছে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।